ওকে, তো শুরুতে আমরা হচ্ছে অ্যাডস ম্যানেজারে আসবো। তো আমাদের এর আগে পিক্সেল, কনভার্সন এপিআই এগুলোর কাজ তো আমরা ভালোভাবে মতো শিখেছিলাম। আপনারা শিখেছেন, প্র্যাকটিস করেছেন? যদি না করে থাকেন তাহলে ওগুলো শিখতে হবে, হ্যাঁ। ওইগুলো শেখার পর হচ্ছে আমরা এই যে ক্যাম্পেইনগুলো এখন রান করব। ওকে, তো ক্যাম্পেইন রান করার আগে আমরা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টে এটা রান করব, সেই অ্যাড অ্যাকাউন্টটা চেক করব যে আমরা কোন অ্যাড অ্যাকাউন্টে এটা প্র্যাকটিস করেছিলাম। ওকে, তো আমরা ডিএম এজেন্সির এইটার আন্ডারে করেছিলাম, এই জন্য এই অ্যাড অ্যাকাউন্টে যাব। ওকে, তো এই যে ডিএম এজেন্সি আসার পর এত বাজে এগুলোকে থামেন, ডিলিট করে দিত। ওকে, তো আমরা যদি এখন এখানে আসি, একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করব। এই যে নিউ ক্যাম্পেইন, এটার উপর যদি আমরা ক্লিক করি, তো নিউ ক্যাম্পেইনে আমরা ক্লিক, এই যে দেখেন ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করার পর আমরা হচ্ছে অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন এগুলো এখন চিনি না? আগে কিন্তু একবার এটা নিয়ে ক্লাস হয়েছে হয়েছে না, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং ক্লাসে? ভাইয়া হয়েছে। ওই গুগল নোটটাতে সব লেখা আছে, ওটা একটু পড়েন, ক্লাস নোটে ফেসবুকের। ওকে, তো আজকে হচ্ছে আমরা অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন, এর আগের বার আমরা চালাইছিলাম। তো আমরা আবারও অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন দিয়ে শুরু করব, তারপর ট্রাফিক এঙ্গেজমেন্ট। ওকে, তো এখন হচ্ছে আমরা ধরেন অ্যাওয়ারেন্স ক্যাম্পেইনটা আগে দেখব, এই জন্য অ্যাওয়ারেন্সটা সিলেক্ট করব। এরপর হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউর পর এখানে আমরা ধরেন এই যে একটা ক্যাম্পেইন নেমে এসছে, এখানে একটা নাম দিয়ে দিব আমরা যেন চিনতে পারি। ধরেন আমরা যার যার জন্য কাজ করব তার নাম দিয়ে দিব, অথবা যেই কোম্পানির জন্য আমরা কাজ করব তার নাম করব। তো আমি ধরেন এইটা প্র্যাকটিসের জন্য করছি, তাহলে ব্যাচ 1 প্র্যাকটিস। ওকে, তো এই যে ধরেন ব্যাচ 1 প্র্যাকটিস আমরা কেন দিলাম, যেন আমাদের মনে থাকে। ওকে, এরপর হচ্ছে যে অ্যাডভান্টেজ, বাজেট, ক্যাম্পেইন এগুলো জানি। যখন আমরা একাধিক অ্যাড সেট চালাবো বা অ্যাড ক্যাম্পেইন চালাবো, তখন আমরা এটা অন করব। আমরা যেহেতু এখন একটা করতে চাচ্ছি, এজন্য আমরা এটা অন করছি না। এরপর নেক্সটে চলে যাব। তো নেক্সটে আসার পর এখানে অ্যাড সেটের নেম দিতে বলছে, তো আমরা একটা অ্যাড সেটের নেম দিয়ে দিব। ওকে, তো সেমভাবে আমরা মনে রাখার জন্য যে নাম দিয়েছিলাম আগে, এটারও আমরা সেম নাম দিব। নাম দেওয়ার পর আমরা নিচে আসবো, এখানে আমাদের পেজ সিলেক্ট করতে বলবে। আর আমাদের গোল হচ্ছে কি, আমরা রিচ চাচ্ছি, আমাদের অ্যাডে শুধুমাত্র রিচ আসবে। ওকে, তো এই রিচ, তারপর হচ্ছে আমাদের একটা পেজ সিলেক্ট করতে হবে। ধরেন আমরা চাচ্ছি টার্গেট ওয়েব, আমাদের যে ওয়েব কোনটা ছিল, ব্রাইট ওয়েব। ওকে, এইটা আমরা সিলেক্ট করে দিলাম। এইটা হচ্ছে আমাদের পেজ। এরপর হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, এটা আমরা সেট করতে চাচ্ছি না, কারণ আমরা যেহেতু নতুন অ্যাড চালাবো। এরপর হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউলিং। তো ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট এইগুলো আমরা একবার আলোচনা করেছিলাম, আজকে আবারও করছি। ডেইলি হচ্ছে একদিনের জন্য যে বাজেট আমরা সেট করব সেটা। আর লাইফ টাইম হচ্ছে আপনি ধরেন 1 মাস 15 দিন একটা লাইফ টাইম যেটা বাজেট দিবেন সেটাই। যখন $350 হয়ে যাবে, অ্যাডটা অফ হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে আমরা যদি ডেইলি বাজেটে অ্যাড চালাতে চাই, তাই ডেইলি বাজেট সিলেক্ট করব। তো আমরা চাচ্ছি $5 একদিনে আমরা অ্যাড চালাবো। তো $5 সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচে আসবো। এখানে দেখেন একটা শিডিউলিং আছে, তো আমি এগুলো শিডিউল করতে চাচ্ছি না, এই জন্য আমি এটাকে কাটাই দিব। আমি শুধুমাত্র 6 নভেম্বরে শুরু হবে, তারপর হচ্ছে আমার যখন ইচ্ছা অফ করব, যখন ইচ্ছা অন করব। ওকে, এরপর হচ্ছে নিচে আসবো, এরপর দেখেন এখানে লোকেশান লেখা আছে। ওকে, তো লোকেশান আমরা হচ্ছে এডিটে ক্লিক করব। তো আমরা আজকের এই ক্যাম্পেইনটা, যেহেতু আমরা অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন করব, তো আমরা চাচ্ছি ফুল বাংলাদেশে এই ক্যাম্পেইনটা রান করব, মানে দেখাবো আর কি। এরপর হচ্ছে অডিয়েন্স সাজেশনের আগে আমরা হচ্ছে রেজাল্টটাকে, এখানে যে মিনিমাম এজ আছে এইটাকে আমরা হচ্ছে করে দিব
ধরেন আমরা মনে করলাম যে 19 করে দেবো, 19 বছরের ওপরে যারা আছে তাদের কাছে আমরা অ্যাড দেখাতে যাব, 18 যারা আছে তাদের আমরা অ্যাড দেখাবো না। এরপর হচ্ছে নিচে এসে আমরা ল্যাঙ্গুয়েজ সেটিং করব। তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের মাতৃভাষা বেঙ্গালি, আমরা হচ্ছে এখানে বেঙ্গালি অ্যাড করব। এরপর হচ্ছে আমরা বাংলাদেশিরা যেহেতু ইংলিশ একটু বুঝি, মানে একটু হলেও, এর জন্য ইংলিশ অল। ওকে, তো এই দুইটা ল্যাঙ্গুয়েজ আমাদের হচ্ছে বাংলাদেশের মেন ল্যাঙ্গুয়েজ, এই দুইটা মানুষই বেশি জানে। এবার হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এইটার অপশনালে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন আমাদের এজের একটা দেখাচ্ছে, এটার আমরা এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 65+ বয়স দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটা 40 বছর বয়সের মানুষকে দেখাবো। 19 থেকে আমরা চাচ্ছি যে 40 বছর বয়স পর্যন্ত মানুষ দেখতে যেন পাই। ওকে, এই জেন্ডারটা আমরা রাখতে চাচ্ছি যে শুধুমাত্র মেয়েদের আমরা দেখাবো অথবা ছেলেদের দেখাবো। তো আমরা ধরেন মেয়েদের না ছেলেদের দেখাবো, ছেলে সিলেক্ট করলাম মেন। এরপর হচ্ছে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং কত প্রকার আমরা পড়ে আসছিলাম, মনে আছে? তো ডিটেল টার্গেটিং হচ্ছে 3 প্রকার। ওকে, তো আমরা এখন যদি এই ডিটেল টার্গেটিংয়ে আমরা ধরেন মেয়েদের জুতো নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। তো ধরেন আমাদের মেইন টার্গেট থাকলো শুজ, ফুটওয়্যার। শুজটা ভাই কি? অডিয়েন্সের কথা বলছিলেন কি, কোর অডিয়েন্স এগুলা? ডিটেইল টার্গেটিং এর কথা বলছি। ডিটেইল টার্গেটিং 3 প্রকার না, ডেমোগ্রাফিক, ইন্টারেস্টেড, বিহেভিয়ার্স, এগুলো পড়েন নাই? জি, হ্যাঁ পড়েছি। ওকে, তো এখন আমরা ধরেন সুজটা করলাম। এরপর হচ্ছে আমরা ওমেন্স, ধরেন আমরা যেহেতু মেয়েদের না ছেলেদের করেছি, ছেলেদের, তাহলে ম্যান শুজ। তো ম্যান শুজ এখানে আসছে না, তাহলে আমরা এখানে অনলাইন যারা শপিং এঙ্গেজ হয়, মানে অনলাইন থেকে যারা শপিং করে তাদের আমরা টার্গেট করব। ওকে, তো অনলাইন শপিং এখানে আমরা খুঁজবো। এখানে দেখেন এটা রিটেইল নাই, এমপ্লয়ার। তো আমাদের তো এমপ্লয়ার দরকার না, আমাদের হচ্ছে যারা কিনতে চাইবে। অনলাইন আমরা যদি শপার লিখি, এই যে পেয়েছি অনলাইন শপিং রিটেইল। এটা হচ্ছে ইন্টারেস্ট আমরা সিলেক্ট করলাম টার্গেটিং। এরপর হচ্ছে আরেকটা আমরা করব পারচেজ বিহেভিয়ার্স, মানে যারা কেনার মোডে থাকে, যে হ্যাঁ আমি কিনতে চাচ্ছি, এদের আমরা হচ্ছে টার্গেট করতে চাচ্ছি। পারচেজ, পারচেজ বিহেভিয়ার্স। ওকে, তো যারা হচ্ছে অ্যাকচুয়ালি কিনতে চায় তাদের আমরা এখানে টার্গেট করলাম। এখন আমরা কিছু ধরেন কলেজ ইউনিভার্সিটি, ধরেন আমরা ইন কলেজ যারা কলেজে আছে তাদের অ্যাডটা দেখাতে চাচ্ছি। ইন কলেজ আমরা যদি এইখানে নিই, ওকে, এখানে কিছু আমাদের সাজেশন রিলিভেন্স দেখেছেন। আমরা ধরেন ফুটওয়্যার, ক্লথিং, তারপর বুট যদি আমাদের জাতীয় কোনো থাকে, শপিং যদি থাকে, এইখানে আমরা দেখব আমাদের ক্যাটাগরি যদি হয় এগুলো আমরা নিব না, হ্যাঁ। স্লিপার মানে স্যান্ডেল, লেইডার যদি থাকে নাই, সেল প্রমোশন মার্কেটিং, হাই হিলেড ফুটওয়্যার মেয়েদের, সরি আমাদের তো এটা ছেলেদের। ওকে, এখন আমরা ধরেন এখানে যারা যে কুপন ডিসকাউন্ট চাই এদের আমরা করতে পারি, মানে টার্গেট করতে পারি। তো এইভাবে আমরা ধরেন এবার ইউনিভার্সিটি ধরে ধরে করি। ধরেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে তাদের আমরা ধরেন টার্গেট করতে চাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট
তাদের আমরা ধরেন টার্গেট করবো যে স্কুল জায়গার নাম ইউনিভার্সিটি। ধরেও করা যাবে ভাইয়া? হ্যাঁ, জায়গার নাম ধরে। এইখানে না, জায়গা তো আপনি ধরে এসছেন আগেই। বাংলাদেশ আমরা অল সিলেক্ট করে দিয়েছি না? হ্যাঁ হ্যাঁ। ওকে, ধরে আমরা ব্র্যাক ইউনিভার্সিটি যাচ্ছি। তারপর হচ্ছে আমরা ইস্ট ওয়েস্ট হয়ে গেল, এই যে এটা বয় অন গেট অন ফ্রি, এটা আমাদের সাথে যাবে না। নর্থ সাউথ, এভাবে আমরা স্টুডেন্ট মানে এগুলো দেখেন, এই যে স্কুল মানে যারা এখানে পড়ে লেখাপড়া করে তাদের কাছে এটা যাবে। তো এদের আমরা আবার এমপ্লয়ীদেরও টার্গেট করতে পারবো। হ্যাঁ, যারা হচ্ছে এদের এমপ্লয়ি আছে তাদেরও আমরা কি করতে পারবো, খুব সহজে টার্গেটিং করতে পারবো। ওকে, তো আজকে আমরা এই ছোট মানে অত বেশি করলাম না, এইটুকুই করলাম। তো কিছু আমরা স্কুল, এবার হচ্ছে আমরা ইন কলেজ নিব। ইন কলেজ, ইন কলেজে কোথায় আছে এটা আমরা খুঁজবো। নাই, তাইলে আমরা ধরেন গ্র্যাজুয়েট কলেজ, নাই। তাহলে আমরা ধরেন কিছু বেস্ট, এখানে বেস্ট শুজ মানে ভালো জুতা, তারপর হচ্ছে গুড শুজ, গুড শুজ। তো এইভাবে কিছু আমরা রিটার্গেট করে নেব। এগুলো আপনারা খাতায় নোট করে রাখতে পারেন, হ্যাঁ, যখন ভিডিওটা দেখবেন। এগুলো মানে জুতার জন্য যখন অ্যাড রান করবেন তাহলে আপনার এগুলো মনে পড়বে আর কি, যদি লিখে রাখেন। ওকে, এবার হচ্ছে লাক্সারি গুডস আমরা দিতে পারি, কিছু লাক্সারি টাইপের বিলাসী জীবনযাপন যারা করে ওদের আমরা টার্গেট করতে যাচ্ছি। তো যে লাক্সারি ইন্টারেস্টেড, আবার হচ্ছে লাক্সারি, এবার হচ্ছে গুড, ওকে, তো এই কয়টাই আমরা দিই। এরপর হচ্ছে ধরেন আমরা এটাকে সেভ অডিয়েন্স করে দিতে চাচ্ছি। সেভ অডিয়েন্স কি, আমরা এই অডিয়েন্সটাকে আবার অন্য অ্যাডে ইউজ করতে পারবো, যে আমরা এখানে যা যা টার্গেট করলাম সবকিছু। ওকে, তো আমরা এটা সেভ অডিয়েন্স করার জন্য যে সেভ অডিয়েন্স, এইখানে দেখেন আমরা যা যা টার্গেটিং করেছিলাম সব এখানে আছে। তো এইটার একটা অডিয়েন্সের আমরা নাম দিয়ে দিব। এইটা ধরেন আপনাদের ব্যাচ অনের জন্য প্র্যাকটিস করেছি, ব্যাচ অন সুজ অডিয়েন্স, অডিয়েন্স। ওকে, এরপর হচ্ছে সেভ করে দিব। সেভ করার পর আমরা নিচে আসব। নিচে আসার পর এখানে আমাদের কোনো কাজ নাই, এবার আমরা অ্যাডে চলে যাব, নেক্সটে যাব। তো অ্যাডে আমরা হচ্ছে এখানে একটা নাম দিব। আমরা একটা নাম দিয়ে দিই, সেটা হচ্ছে ব্যাচ অন প্র্যাকটিস। ওকে, তো এখানে দেখেন আমাদের পেজ, আমরা যদি ইনস্টাগ্রামে অ্যাড দেখাতে চাই তাহলে এখানে সিলেক্ট করে দিতে হবে যে আমরা ইনস্টাগ্রামে অ্যাড দেখাতে চাই। যদি কানেক্ট না করা থাকে এখান থেকেও কানেক্ট করার অপশন পাবেন। তো আমরা হচ্ছে একটা ক্রিয়েট মানে ক্যাম্পেইন করতে চাচ্ছি, এই জন্য আমাদের ইমেজ দরকার হবে। তো ইমেজগুলো আমরা ক্যানভা থেকে আপাতত প্র্যাকটিস করার জন্য নিব। আপাতত প্র্যাকটিস করার জন্য ক্যানভা থেকে আমরা নিব। এখানে যদি আমরা সুজ লিখি, কোনটা ভালো লাগছে বলেন? এইটা, এটা ভালো লাগছে। জি স্যার, ওটাই। তো প্র্যাকটিস করার জন্য এগুলো এখান থেকে নিয়ে নেবেন, হ্যাঁ, ওই গুগল মুগলে খুঁজতে যাওয়া দরকার নাই। মানে এগুলো এটাই মনে করবেন যে আপনার ক্লায়েন্ট। ওকে, তো এইটাকে আমরা হচ্ছে ডাউনলোড করতে চাচ্ছি, এই জন্য ওই যে শেয়ার মানে আমরা এডিট মিডিট কিছু করব না, আপনারা করলে করতে পারেন। এরপর হচ্ছে ডাউনলোড।
এরপর হচ্ছে আমরা আরো কিছু এখানে ডাউনলোড করে নিব, ধরে নিই যে এটা, কারণ আমাদের ক্যারোসেল অ্যাডও এটা লাগতে পারে, যে আমরা একাধিক ইমেজ নিয়ে যেহেতু অ্যাড চালাবো। ডাউনলোড। ওকে, এখানে আমরা আরেকটা নিই, জুতো কোনটা ভালো লাগে, এটা। আর এগুলো সাইজ কিন্তু 1080 x 1080 পিক্সেল, হ্যাঁ, ইমেজ সাইজ। ওইটা ওই যে গুগল নোটে, আপনাদের ক্লাস নোটে দেখতে পাবেন দেওয়া আছে, এই পিকচারের সাইজ কত A to Z ওখানে দেওয়া আছে। আর ওই বিডিং স্ট্র্যাটেজিগুলো ভালোভাবে পড়তে হবে, বুঝতে পারছেন? না পড়লে কিছু বুঝতে পারবেন না। ওকে, এবার হচ্ছে আমরা ইমেজগুলো একটা একটা করে নিয়ে আসবো। তো ক্যারোসাল হচ্ছে কি একাধিক, আমরা যেহেতু একটা সিঙ্গেল ইমেজ নিয়ে এবার অ্যাড চালাতে চাচ্ছি, আমরা এরপরে অ্যাডে তখন আমরা দেখব। ওকে, তো এটা সিঙ্গেল ইমেজ সিলেক্ট করার পর এটা দিয়ে দিলাম, ডান। ওকে, তো এরপর প্রাইমারি টেক্সট লাগবে আমাদের, মানে অ্যাড কপি। প্রাইমারি টেক্সট আমরা চ্যাট জিপিটি মামার কাছে একটু লিখে নিই, একটা আমাদের ইমেজটা দিয়ে দিব, হ্যাঁ, সে আমাদের সুন্দর করে একটা অ্যাড কপি বানিয়ে দিবে। এই যে আমাদের যে ইমেজ, এখান থেকে আপলোড করে দেবো চ্যাট জিপিটির কাছে। আমরা দিয়েছি এই ইমেজটা, এটাকে দিয়ে দেবো তাকে, এটাই তো দিয়েছি না? হুম। ওকে, বলবো যে তুমি ফেসবুকের জন্য আমাকে অ্যাড কপি লিখে দাও। বাংলায় চাই, আমরা যেহেতু বাংলাদেশে অ্যাড চালাবো। সে আমাদের অ্যাড কপি এখন লিখে দিবে খুব সহজেই। ওকে, মনে করেন আমাদের এইটাই হচ্ছে অ্যাড কপি, ধরে নিলাম আর কি, কারণ আমাদের কোনো ইনফরমেশান দিইনি, তো এই জন্য সে ওইভাবে নিতেও পারেনি, কারণ আমাদের ওয়েবসাইটে যে এখানে যেটা পেয়েছে সেটা নিয়ে নিয়েছে। এই যেখান থেকে রিয়েলিস্টে যা নিয়েছে নিয়েছে, 50% ডিসকাউন্ট, এই জন্য সে ওইটা 50% বলে দিয়েছে। মানে লিমিটেড, এইখানে দেখেন লিমিটেড এডিশন লেখা আছে, কিন্তু এটা এডিশনই বাংলায় দিয়েছে, যা আছে তাই। তো এটাই মনে করেন আমাদের অ্যাড কপি, তো আমরা এখানে দিয়ে দিলাম, কারণ এগুলো তো আমাদের কাজ না, এগুলো হচ্ছে একজন কন্টেন্ট রাইটারের কাজ, এগুলো ক্লায়েন্ট আমাদের নিজেরাই খুঁজে দিবে। ওকে, এইখানে আসার পর আমরা দেখব যে সবকিছু ঠিকঠাক আমরা দিয়েছি কিনা, দিয়েছি। নিচে আসবো, নিচে আসার পর এই যে ট্র্যাকিং নামে একটা অপশন পাবো আমরা, এইখানে আমরা ওয়েবসাইট ইভেন্টটা অন করে দিব, কারণ ডাটাগুলো আমরা ওয়েবসাইটের ডাটাগুলো এখানে রাখতে চাচ্ছি। এই যে পিক্সেল, এখানে আমাদের পিক্সেলটাকে ধরাই দিতে হবে, ধরে নিয়ে যে অটোমেটিক ধরে নিয়েছে, আমার একটাই পিক্সেল আছে এটা ধরে নিয়েছে। ওকে, এই পিক্সেলটা ধরে নেবে, আপনারা যে পিক্সেল নাম দিয়েছিলেন সেটা এখানে ধরে নেবে। পিক্সেল ধরার পর আমরা এখানে আর কিছু কাজ নাই, এবার হচ্ছে পাবলিশ যদি করে দিই, এটা হচ্ছে রান হয়ে যাবে। এটা হচ্ছে প্রিভিউ। আর এইখানে আমরা আমরা যেহেতু অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন চালাচ্ছি, তাহলে এই বাটনগুলো আমাদের অ্যাড করার দরকার হয় না, যে বিভিন্ন বাটন থাকে না, ওইগুলো আমার অ্যাড করার দরকার হয় না। তারপরেও যদি চান, এখান থেকে কি বলছে যে ফর আইডেন্টি, অ্যাওয়ারেন্সে দেয়নি এখানে নাকি, দেয়নি। ওকে, তো এবার হচ্ছে আমরা যদি এটাকে ক্রস করে দিই, আমরা যেহেতু প্র্যাকটিস করতে এসেছি, এটা ক্লোজ, এটা ডাবটে থেকে যাবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন নিয়ে? আছে? না ভাইয়া।